নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজকে আমার রান্নাঘরে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, টেস্টি পরোটা। সে হলো বেগুনের পরোটা। দেখো গরম গরম পরোটা বানাতে কি কি লাগছে দেখো। একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো, কিছু একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো আলু ছোটো ছোটো নিয়ে এটাকে আমি পুরো সিদ্ধ করে নেব। আমি বেগুনটাকে দুফালা করে কেটে নিয়ে দেখবো এটা পোকা টোকা থাকতে পারে, তাই জন্য আমি এরকম করে, দেখো পোকা নেই, একদম সুন্দর বেগুন একটা, এরকম করে চার ফালা করে নিয়ে পুরো বেগুনটাকে সিদ্ধ বসিয়ে দেবো। দেখো সব সিদ্ধ করে নেবো। প্রেসার কুকারে হালকা জল রেখেছি, এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি। সব ধোয়া আছে আমার। আলু দিয়ে দিচ্ছি, গোটা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাও দিয়ে দিচ্ছি সঙ্গে, দিয়ে আমি সব কটা সিদ্ধ করে নেবো। চটপট হাতের কাছে একদম গরম গরম পরোটা ভেজে ফেলবো। বেগুনের পরোটা, দেখো বেগুনের পরোটা ভাজতে গিয়ে কী লাগে, একদম সহজ করে দিয়ে তো আমি সিদ্ধ করে নিচ্ছি। এটাকে প্রেসার কুকারে জ্বালিয়ে দিলাম। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এরকম করে, সব একটা থালার মধ্যে করে তুলে নিচ্ছি। সব কটা সিদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে আলুগুলো তুলে গিলাসে ঠেসে নিয়েছি, লঙ্কাগুলো এর সাথে নিয়ে নিচ্ছি। দেখো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করে গিলাস দিয়ে আলুগুলো ভালো করে মেশ করে নিয়েছি। টমেটোটাও নিয়ে নিচ্ছে এর সঙ্গে। এইভাবে এবারে আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি পাশে, আদা ফাদা সব সিদ্ধ করে পুরো একদম সাথেই করে নিলাম, পুরো মেখে নিলাম ভালো করে। তার মধ্যে দিয়ে আমি একটু পুরটাকে বানিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা সাদা গোটা দিয়ে, কিছুটা মৌরি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে রাখা আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে রেখে দিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে তারপরে নিয়ে নিচ্ছে একটু হালকা একটু মিষ্টি চিনি দিচ্ছে 1 চামচ মতন। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছে, স্বাদ লাগবে খেতে মিষ্টি। এবারে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবারে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সব এগুলো দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ কোনো কিছু ঠেকালাম না, একদম ভেজিটেবিল করছি। পরোটাটা একদম গরম গরম ভেজিটেবিল পরোটা হবে, বেগুনের পরোটা। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনের পাতাটা। এবার আমার রেডি হয়ে গেল। আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, এটাতে আটা দিয়ে বানাচ্ছি। এই আটাটা দিয়ে এটা পুরটাকে মাখবো। সামান্য আর একটু নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। অল্প অল্প করে পুরটা দিয়ে, যা তো গরম আছে আমি এটা হাত দিচ্ছি না এখন, এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে পরোটাটা ভেজে নেব। এবারে দেখো এবারে আমি এরকম করে এটা কেটে নেব, বেশ একটু মোটা মোটা বড় বড় হবে।
এইভাবে গুলিগুলো সব কেটে নিচ্ছি। এবারে আমি কয়েকটা ভেজে এরকম করে করে বেলে নিয়ে ব্যাস এরকম করে বেলে নিলাম, পাতলা করে চারিদিকে সমান করে। আরও একটা বেলে নিচ্ছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর একটা বেলে রেখে দিই। এরকম করে নিয়ে ভেজে নিলাম, নিয়ে হালকা করে একটু এপিট ওপিট করে তেল দিয়ে, সমান্য সাদা তেল দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা আমি দিয়ে দিচ্ছি তাওয়াতে। এইভাবে করে আগে একটু ছেঁকে নেব, নিয়ে হালকা করে তেল দিয়ে আবার জিনিসটাকে ভেজে নেব। দেখো দেখো আমার পরোটাগুলো, বেগুনের পরোটা রেডি হয়ে গেছে। এরকমভাবে পুরো মচমচ করে ভালো করে নরম করে ভেজে নিয়েছি। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে তোমরা সস দিয়েও খেতে পারো, সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তুলে নিলাম। এই যে পুরো রেডি হয়ে গেছে আমার বেগুনের পরোটা।